আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহ। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমরা জানব এমন কিছু সময় রয়েছে নারীদের জন্য, যে সময়গুলোতে নারীরা সালাত যদি আদায় নাও করে তাদের গুনাহ হবে না। সেই সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের পিরিয়ডের সময়। প্রতি মাসেই বা যদি কোনো অসুস্থতা তার অনুভব হয় তাহলে 1 মাস পরে বা 2 মাস পরে হতে পারে। নর্মালি পিরিয়ড প্রতিটি মেয়েদের হয়ে থাকে। এই পিরিয়ডের সময় নারীরা যদি সালাত যদি আদায় না করে তাহলে তাদের গুনাহ হবে না। তারপর যখন বাচ্চা প্রসব হবে তখনও যদি তারা সালাত আদায় যদি না করে তাহলে তাদের গুনাহ হবে না। কিন্তু আমাদের অনেক মা বোনরা জানতে চায় পিরিয়ডের সময় বা বাচ্চা প্রসবের সময় যে 40 দিন যাবৎ তাদের যে একটি প্রবলেম তৈরি হয়, এই সময়গুলোর সালাদগুলো কি তারা পরবর্তী টাইমে কাজা করতে হবে? না, ওই সময়গুলো তারা যে সালাদগুলো আদায় করতে পারে না সেই সালাদগুলো তারা কাজা করতে হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটি শেফা বলা যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটা গিফট বলা যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটি রহমা বলা যায়, আল্লাহ তাআলার করুণা বলা যায়, আল্লাহ তাআলা তাদের জন্য একটু ইহসান করেছেন এটা বলা যায়। তাহলে আমরা জানলাম নারীদের যখন পিরিয়ড হবে বা মাসিক বয়ঃসন্ধির কাল চলবে তখন তারা যদি সালাত আদায় না করে তাদের কোনো গুনাহ হবে না এবং সালাত আদায় করার বিধানও তখন নেই। আর তারপরে যখন বাচ্চা প্রসব হয় তখনই প্রায় 40 দিন বা কিছু কম বেশি হতে পারে, এই সময়গুলোর মধ্যে তারা যদি সালাত যদি আদায় না করে তখনও তাদের কোনো গুনাহ হবে না। উল্লেখ্য যে ওই সালাতগুলো তারা কাজা আদায় করতেও হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষে এটা রহমা বলা যায়। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মা বোনদেরকে দ্বীনের পথে চলে ইসলামের প্রতিটি বিধান, প্রতিটি হুকুম, প্রতিটি আহকামগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।